نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسلكوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সূরা রুমের 31 নম্বর আয়াতখানা পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এই প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে ইচ্ছা রেখেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ ফরমান যে পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলার অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে। তার মধ্যে থেকে একটা নিদর্শন হলো এই যে আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি লাভ করতে পারো, তাদের কাছে গিয়ে তোমরা যেন শান্তি পাও। এজন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীদেরকে, সহধর্মীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং তোমাদের মাঝে পরস্পরের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছে। নিশ্চয়ই ইহার মধ্যে ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য রয়েছে নিদর্শন সমূহ। আল্লাহ পাক বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম। আল্লাহ পাকের নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন হলো এই যে তোমাদের মাঝখান থেকে, তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিণীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে, তোমাদের সহধর্মিণীদের কাছে গিয়ে শান্তি লাভ করতে পারো। একটা পুরুষ সারাদিন চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে ব্যস্ত থাকে, বাড়িতে এসে স্ত্রীর কাছ থেকে যদি একটা সুন্দর হাসি, মিষ্টি দুটা কথা শুনতে পায় তো তাদের জীবনে শান্তির ঢল নেমে আসে। তারা বাহিরের সমস্ত কষ্টকে ভুলে যায়, সব কষ্ট তাদের শেষ হয়ে যায় স্ত্রীর মিষ্টি কথাতে, স্ত্রীর মিষ্টি হাসিতে, তার সৎ আচরণের দ্বারাতে সে উৎফুল্ল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। তো এটা আল্লাহ তাআলা একটা নিদর্শন যে মানুষকে কিভাবে সমাজের মধ্যে একজন পুরুষ আর একজন মহিলার মধ্যে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসার একটা সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। এবং পুরুষেরা সারাদিন মাঠে ঘাটে কাজ করে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকে, তো সেখান থেকে তাদের মেধা মস্তিষ্কে যে একটা ক্লান্তি আসে সেটা দূরীভূত হয় স্ত্রীর কাছে আসে। তাই আল্লাহ বলেন
লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের সহধর্মিণীদের কাছ থেকে শান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের পরস্পরের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা এবং দয়ার বন্ধন সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ পাক ভালোবাসা বেঁধে দিয়েছে এবং দয়া মায়া সৃষ্টি করে দিয়েছে। তো এইটাও আল্লাহ পাকের একটা নিদর্শন। সম্মানিত হাজির, যারা চিন্তা করে, যারা গবেষণা করে, ফিকির করে আল্লাহর সৃষ্টি নিয়ে এবং সামাজিক বসবাস নিয়ে, তো তাদের মেধা, তাদের চিন্তা চেতনার মধ্যে এটা ধরা পড়ে। সম্মানিত হাজির, আমরা লক্ষ্য করলে দেখতে পাই একজন মেয়ে, একজন নারী একটা পুরুষের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তার জীবনের একটা নয়া দিগন্তের দরজা খুলে যায়, একটা নয়া দিগন্তের দরজা উন্মোচিত হয় এবং সে শান্তি লাভ করে, তার জানের নিরাপত্তা, মান সম্মানের নিরাপত্তা লাভ করে এবং তার জীবনে যে অপবাদ, লজ্জা, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে, সেগুলি থেকে সে স্বামীর সঙ্গে অর্থাৎ আরেকজন পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেগুলি থেকে নিরাপত্তা লাভ করে, তার জীবনের নিরাপত্তা চলে আসে। এবং স্বামী বাহিরে কাজকর্ম করে পরিশ্রান্ত হয়ে ভিতরে যখন আসে, আবার নতুন উদ্যম তার মধ্যে সৃষ্টি হয়, আবার নতুন উদ্যমে বাহিরে গিয়ে যেন কাজ কাম করতে পারে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি নকরির দায়িত্ব যেন আঞ্জাম দিতে পারে। এই জন্য তার মধ্যে নতুন একটা উদ্যম, নতুন একটা উৎসাহ আসে। সম্মানিত হাজির, তো নারীর প্রতি ভালোবাসা পুরুষদের এটা একটা সৃষ্টিগত স্বভাব, আল্লাহ তাআলার সৃষ্টিগত স্বভাব, মানুষের মধ্যে জন্মগত স্বভাব। যদি কেউ বলে যে নারীর প্রতি আমার আকর্ষণ নাই, এটা একদম ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়। কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে নারীর প্রতি পুরুষের যে আকর্ষণ এটা সৃষ্টিগত। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারী এবং সন্তান এবং রাশি রাশি সোনারূপা এবং চিহ্নিত অশ্বরাজি এবং গবাদি পশু এবং ক্ষেত খামারের আসক্তি। মানুষের মধ্যে যে একটা আসক্তি, ভালোবাসা, এইটার জন্মগতভাবে সৃষ্টি করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন, যুইনা লিন-নাস, মানুষকে সুশোভিত করা হয়েছে, তাকে মুজাইয়ান, সুসজ্জিত করা হয়েছে। কিসের দ্বারাতে? ভালোবাসার আকর্ষণ, আসক্তি দ্বারাতে। কিসের? নারীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সোনারূপার ভালোবাসা এবং অশ্বরাজি ঘোড়াসমূহের ভালোবাসা এবং গবাদি পশুর ভালোবাসা এবং ক্ষেত খামারের ভালোবাসা। এই সমস্ত জিনিসের ভালোবাসা দ্বারাতে মানুষকে সুশোভিত করা হয়েছে। তো এই আয়াতের দ্বারাতে প্রতীয়মান হয় নারীর প্রতি ভালোবাসা পুরুষের এটা জন্মগত স্বভাব, এটা সৃষ্টিগত স্বভাব, এটা মানুষের দেওয়া নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা এই আকর্ষণটা থাকবেই মানুষের মধ্যে। কেউ যদি বলে যে আমার কোনো নারীর আকর্ষণ নাই, এটা মিথ্যা কথা। এজন্য এই আয়াতের ব্যাখ্যা দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে
উনি দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ এই সমস্ত জিনিসের মধ্যে আকর্ষণ নাই, এই কথা যদি আমি বলি তাহলে মিথ্যা হয়ে যাবে। আকর্ষণ আছে, তবে আপনি এই সমস্ত জিনিসের আকর্ষণকে আমার ইবাদতের জন্য, আপনার ইবাদতের জন্য সহযোগী করে দিন। নারীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, গবাদি পশুর ঘোড়া এবং সোনার ভালোবাসা, ক্ষেত খামারের ভালোবাসা এবং আকর্ষণ, এটা আমার মধ্যে আছে, তবে এই আকর্ষণ যেন আপনার ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি না করে বরং সহায়ক হয়, আপনি সেই ব্যবস্থা করে দিন। আর এটা আছে যে অন্য আয়াতের দ্বারা তো বোঝা যায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন সন্তানের ভালোবাসা এবং সম্পদের ভালোবাসা আমার জিকির থেকে বিরত না রাখে। লা তুলহিকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন বিরত না রাখে। তাহলে বোঝা গেল এই সমস্ত জিনিসের যে আকর্ষণ, ভালোবাসা মানুষের অন্তরে আছে, সেগুলো কিন্তু আল্লাহর জিকির থেকে, আমাদের থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে, বাধা সৃষ্টি করে। তবে ওই সমস্ত মানুষ সফল এবং কামিয়াব যারা এই বাধাকে ডিঙিয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সমস্ত জিনিসের ভালোবাসাকে ব্যবহার করে, তারাই হলো প্রকৃত সফল মানুষ এবং কামিয়াব, হুঁশিয়ার, চোখকান্না এবং সতর্ক মানুষ। সম্মানিত হাজিরিন, তো এই জন্য নারীর প্রতি পুরুষের ভালোবাসা এটা ছিল, আছে, থাকবে। তবে এইটা যেন আল্লাহর ইবাদত থেকে বিরত না রাখে। এই জন্য এই পৃথিবীতে কেমন পর্যন্ত যেন আদম সন্তানের আগমনের ধারা অব্যাহত থাকে, এই জন্য শরীয়তে বিবাহ বন্ধনের প্রথা সৃষ্টির আল্লাহ পাক চালু করে দিয়েছে। এই বিবাহের কারণ কেমন পর্যন্ত আদম সন্তানের আগমনের ধারা অব্যাহত থাকবে বিবাহের মাধ্যমে। এই জন্য বিবাহ এটা শরীয়ত সম্মত। বিবাহ বন্ধন ছাড়া যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে সেটা হবে জারজ সন্তান, অবৈধ সন্তান, তার কোনো বংশ পরিচয় থাকবে না, আর সমাজে কোনো তার সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সম্মানিত হাজিরিন, তো এই জন্য সামর্থ্যবান পুরুষের জন্য 1 কেন 2, 3, 4টা পর্যন্ত বিবাহ করা জায়েজ আছে। যদি কোনো পুরুষ সক্ষম হয় বিবির ফুরফুস, ভরণ পোষক, যাবতীয় খরচাদি বহন করতে, যদি একটা পুরুষ সক্ষম হয়, তার জন্য 1 নয়, 2 নয়, 3 নয়, 4 পর্যন্ত বিবাহ করা যায়, শরীয়তে যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা নিসা 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন, হে পুরুষেরা, নারীদের মধ্য থেকে যাকে পছন্দ হয় তোমরা বিবাহ করো। 2, 3, 4 পর্যন্ত একজন তো আছেই, আছেই, এটার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। তবে সমাজের মধ্যে কোনো সমাজের মধ্যে একাধিক বিবাহকে দূষণীয় মনে করা হয়, এইটা আইন এবং ত্রুটি মনে করা হয়, লজ্জাজনক জিনিস মনে করা হয়। আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান। আর যদি তোমরা নারীদের মধ্যে, বিবিদের মধ্যে, স্ত্রীদের মধ্যে যদি সমতা সৃষ্টি করতে না পারো, সমতা রক্ষা করতে না পারো, তাদের মধ্যে ইনসাফ নীতি প্রতিষ্ঠা করতে না পারো, তার হয়ে থাকে, তাহলে একটার পরে তুমি ইত্তেফাক করো। অর্থাৎ যদি দেখো যে একাধিক বিবাহ করলে তুমি তাদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, তাহলে তখন তুমি একটাই বিবাহ করো। তো এই আয়াতের দ্বারা তো পরিষ্কার বুঝা যায় যে একাধিক সক্ষম পুরুষ
পুরুষদের জন্য একাধিক বিবাহ করা এটা শরীয়ত সম্মত, শরীয়তে জায়েজ, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি আছে, রাসূলের পক্ষ থেকে অনুমতি আছে। সুতরাং সমাজে যে এটাকে দূষণীয় মনে করা হয়, হ্যাঁ এইটাই অংশ উল্টা, ঠিক নয়। অন্য একটা আয়াতের মধ্যে আছে সূরা বাকারা 223 নম্বর আয়াত, সূরা বাকারা 223 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নিসাউম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতু। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, সুতরাং তোমাদের শস্য ক্ষেত্রে যখন ইচ্ছা তোমরা তখন আগমন করো, তোমাদের শস্য ক্ষেত্রে তোমরা যখন ইচ্ছা আগমন করো। তো এই আয়াতের দ্বারা বোঝা যায় যে বিবিদের আকর্ষণ, শরীয়তে বিবাহ করা এবং বিবিদের কাছে যাওয়া এটা শরীয়ত সম্মত এবং এটা কোনো দূষণীয় বিষয় নয়, এটা কোনো দূষণীয় বিষয় নয়। সম্মানিত হাজিরিন, নবী রাসূলগণ বিবাহ করেছেন, নবী রাসূলগণের সুন্নাত। এজন্য শরীয়তে বিবাহ করা কোনো ক্ষেত্রে ফরজ। যদি কোনো ব্যক্তি মনে করে বিবাহ না করলে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা থাকে এবং সে পুরুষ সক্ষম, বিবাহ করতে সক্ষম এবং স্ত্রীর ভরপুর ভরণ পোষণ দিতেও সক্ষম, তাহলে ওই পুরুষের জন্য বিবাহ করা শরীয়তে ফরজ করা হয়েছে। কারোর জন্য বিবাহ করা ওয়াজিব, কারোর জন্য সুন্নতে মুআক্কাদা। বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। নবী রাসূলগণ এক দুইজন বাদে সমস্ত নবী রাসূলগণ বিবাহ করেছেন। সূরা রাদের 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। হে নবী, আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান সৃষ্টি করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, তাদেরকে আমি সঙ্গিনী, স্ত্রী এবং তাদেরকে সন্তান দিয়েছি। তো বিবাহ শাদী করা এটা নবীগণের সুন্নাত, নবীগণের সুন্নাত। হাদিসের মধ্যে আছে ইয়া মাশারাল শাবাব, আল্লাহ রাসূল বলেন ইয়া মাশারাল শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাসাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি ওয়া মান লাম ইয়াস্তাতি আলাইহি ফাআলাইহি বিস-সাওম। হে যুবকেরা, হে যুবক সকল, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম সেজন্য বিবাহ করে, কেননা বিবাহের দ্বারাতে বিবাহকারীর চক্ষু দৃষ্টি সংযত হয় এবং তার লজ্জাস্থানের হেফাজত হয়। আর যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয় সেজন্য রোজা রাখে, কেননা রোজা মানুষের কাম শক্তিকে বিনাশ করে, কমিয়ে দেয়, মানুষের কাম উত্তেজনাকে কমিয়ে দেয় রোজা। এই জন্য যারা সক্ষম নয়, বিবাহ করতে যারা সক্ষম নয়, তাদের জন্য আল্লাহ রাসূল রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আর যারা সক্ষম তাদেরকে বিবাহ করার জন্য উৎসাহিত করেছেন। তো এক বিবাহ তো আছে, একাধিক বিবাহ করতে শরীয়ত উৎসাহিত করেছে, শরীয়ত উৎসাহিত করেছে। সম্মানিত হাজিরিন, জান্নাতের মধ্যে একটা হাদিস আছে, কোন আল্লাহর বান্দা তার উঁচু মাকাম দেখে প্রশ্ন করবে যে এত উঁচু মাকাম, স্তর, এত ফজিলত, এত সম্মান আর কোন আমলের বিনিময়ে আসলো, এই আমল তো আমি করি না। তখন বলা হবে দুনিয়াতে তোমার যে নেক সন্তান রয়েছে ওই সমস্ত সন্তানরা তোমার জন্য মাগফিরাত কামনা করতেছে, ওই মাগফিরাত কামনার এই ফল এবং ফসল আজকে তোমাকে জান্নাতের মধ্যে এই সুউচ্চ মাকাম দেওয়া হয়েছে।
জান্নাতের মধ্যে যেরকম উঁচু মর্তবা দেওয়া হবে, তখন বান্দা বলবে যে এই উঁচু মর্তবা কোথেকে আসলো, আমি তো এত নেক আমল করি নাই, কিসের পরিমাণে? বলা হবে যে তোমার সন্তানের দোয়ার বদলে তারা তোমার জন্য দুনিয়াতে মাগফিরাত কামনা করতেছে, দোয়া করতেছে, এই দোয়ার ফসল হিসাবে তোমাকে এই উঁচু মর্তবা দেওয়া হয়েছে। এক বছর আসলে বিবাহ করে, তো তার জীবনের অধিকাংশ সময় চলে গেছে। বিবাহের কথা বললে উনি তা প্রত্যাখ্যান করতেন, উনি বিবাহকে প্রত্যাখ্যান করতেন, অস্বীকার করতেন যে না বিবাহ করব না। একদিন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে তার সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ডা অর্থাৎ মুরিদান যারা ছিল, মহব্বতের মানুষ যারা ছিল, সকলকে বলতে লাগলো সাববিজুনি সাববিজুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি বিবাহ করে দাও, তোমরা আমাকে তাড়াতাড়ি বিবাহ করে দাও। তারপরে ওই বুজুর্গ বিবাহ করে দিলেন। তো মুরিদানরা জিজ্ঞাসা করলেন, কোনো ক্লিমেন্টের মুরিদ থাকে, মহব্বতের কাছের মানুষ থাকে, তো তারা জিজ্ঞাসা করলেন যে হুজুর এতদিন আপনি বিবাহ করতে অস্বীকৃতি জানালেন, আজকে যেন হঠাৎ করে আপনি বিবাহ করার জন্য একদম উদ্গ্রীব হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন বিবাহ করার জন্য, কারণটা কি? তখন তিনি উত্তরে বললেন, আমি এই জন্য বিবাহ করলাম যে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে যদি নেক সন্তান দান করে, তো ওই নেক সন্তানের উসিলায় হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই জান্নাতের আশা আমি বিবাহ করলাম। আর তার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা হলো এই যে আমি আজকে রাত্রে ওই বিবাহ করার যখন যেদিন বললেন, তো ওই দিন রাত্রে আমি স্বপ্নে দেখেছি যে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নাফসি নাফসি করতেছে, আমি পিপাসিত অবস্থায় আমার বুক ছটফট করতেছে, পিপাসার কারণে তৃষ্ণার কারণে আমি ছটফট করতে লাগছি, এবং অন্যান্য মানুষের এরকম ছটফট করতেছে। হঠাৎ দেখি একদল শিশু রেশমি রুমালে আবৃত, রেশমি তাদের মাথা রেশমি রুমালে মোড়ানো, এবং তাদের হাতে একটা করে সুস্বাদু সুপ্রিয় পানির গ্লাস, একদম সুন্দর সুস্বাদু সুমিষ্ট পানির একটা গ্লাস। সেই পানি নিয়ে ওই সমস্ত ছোট বাচ্চারা দৌড়িয়ে এদিক সেদিক তাদের পিতা মাতার কাছে গিয়ে সেই পানি পান করাইতেছে। ইত্যবসরে আমি একটা শিশুর কাছে দৌড়ে গিয়ে বললাম যে বাবা আমাকে এক গ্লাস পানি দাও। তো ওই শিশু বলল যে না না, এই পানি তো আমাদের পিতা মাতার জন্য সংরক্ষিত, এই পানি আমরা আমাদের পিতা মাতাকে পান করাবো, আর এখানে তো আপনার কোনো সন্তান দেখতেছি না, এখানে তো আপনার কোনো সন্তান নাই, তো আমরা তো পিতা মাতা ছাড়া এই পানি কাউকে দেব না। তখন আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কারা, তোমাদের পরিচয় কি? ওই শিশুরা বলল যে আমরা ওই সমস্ত সন্তান যে দুনিয়াতে নাবালেগ অবস্থা মারা গিয়েছিলাম, তো ওই নাবালেগ শিশু সন্তান আজকে আমাদের পিতা মাতাকে এই কঠিন সময়ে বিপদের সময়ে পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পানির পাত্র দিয়েছে। এই সুপ্রিয় পানি, সুস্বাদু পানি আমাদেরকে দিয়েছে পিতা মাতাকে পান করানোর জন্য। তো এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে উনি পাগল করা হয়ে গেলেন যে বিবাহ করতে হবে, সন্তানাদির দরকার আছে, এই জন্য উনি বিবাহ করলেন। সম্মানিত হাজিরিন, একটা হাদিসের মধ্যে আছে যে অসম্পূর্ণ বাচ্চা বয়স পূর্ণ হওয়ার আগে বাচ্চা নষ্ট হয়ে যায়, পড়ে যায়, বা মরা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তো এই সমস্ত বাচ্চারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে বিতর্কে জড়িয়ে যাবে। আল্লাহ আমাদের পিতামাতাকে জান্নাত থেকে, তাদের পিতামাতা যদি জাহান্নামী হয়ে যায়, তো তারা আল্লাহর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়বে যে আল্লাহ আমাদের পিতামাতাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে হটবো না। আল্লাহ তাআলা তাদের এই বিতর্ককে গ্রহণ করবেন, কবুল করবেন, এবং তাদেরকে এই অধিকার দিবেন, যাও যাও জান্নাত থেকে তোমাদের পিতা মাতাকে বের করে নাও। তখন ওই সমস্ত বাচ্চারা জাহান্নামের মধ্যে ঢুকে তাদের পিতা মাতাকে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে দিবে।
জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না, সেই ক্ষমতা তাদেরকে দেওয়া হবে, সেই প্রোটেকশন তাদেরকে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, তো এই জন্য বিবাহ শাদী এটা প্রয়োজন আছে, শরীয়তে প্রয়োজন আছে। একটা হাদিসের মধ্যে আসছে, যখন কোন স্ত্রী স্বামীর দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায় এবং স্বামী স্ত্রীর দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দী স্বামী স্ত্রীর দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, তাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা তাকায়। সম্মানিত হাজিরিন, তো এই জন্য বিবাহ শাদী শরীয়তে যে জায়েজ রেখেছে একাধিক বিবাহ, এইটা আল্লাহ তাআলা যে জন্মগত একটা আকর্ষণ নারী পুরুষের মধ্যে দিয়েছেন, তো সেটা যেন অটুট থাকে, কেমন পর্যন্ত বাকি থাকে, বিবাহ বন্ধন কেমন পর্যন্ত যেন বাকি থাকে, তাহলে মানব জাতি আগমনের ধারা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম যে এই বিবাহ শাদী শরীয়তে আছে, তবে একাধিক বিবাহ করলে সমতা রক্ষা করতে হবে, স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে হবে। কাউকে বেশি ভালোবাসা এবং কাউকে বেশি দেওয়া ছোঁয়া করা, অর্থাৎ কাউকে বেশি দেয় কাউকে কম দেয় না, এরকম করলে চলবে না। যা কিছু দিবেন সব স্ত্রীদেরকে সমতা রক্ষা করে দিতে হবে, সমান সমান দিতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিলাদ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম বুজুর্গ আল্লাহ বলি ছিলেন, ওনার দুই স্ত্রী ছিল। তো উনি বারান্দা, ঘরের বারান্দা একটা পাল্লা ঝুলিয়ে রাখতেন সব সময়। বাজার করার পরে, বাজার থেকে কিছু ক্রয় করার পরে সেই পাল্লাতে মেপে দুই স্ত্রীর ঘরে পাঠিয়ে দিতেন সমান সমান ভাবে, কম বেশি করতেন না। তেমনিভাবে কোন জিনিস যেরকম তরমুজ আছে বা এই ধরনের জিনিস ফল ফলাদির মধ্যে দুটার মধ্যে কম বেশি হওয়ার যদি সম্ভাবনা থাকে, একটা বেশি মিষ্টি একটা বেশি কম মিষ্টি এরকম হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে একটা একটা পাঠাতেন না, প্রত্যেকটা কেটে দুইটা ক্রয় করছেন, দুইটা প্রত্যেকটা কেটে অর্ধেক করে প্রত্যেকটা অর্ধেক অর্ধেক ওই স্ত্রীদেরকে ভাগ করে দেন, এইটার অর্ধেক ওইটার অর্ধেক, প্রথমটার অর্ধেক দ্বিতীয়টার অর্ধেক, যাতে করে মিষ্টির দিক থেকেও কোনো রকমের কম বেশি না হয়। আবার স্ত্রীদের পক্ষ থেকে যদি অভিযোগ থাকে, তাহলে সামাজিকভাবে তার বিচারের ব্যবস্থা আছে, সামাজিকভাবে তার বিচার সালিশের ব্যবস্থা আছে, সেটা সম্মুখীন তাকে হতে হবে। তো এই ভয়ে একাধিক বিবাহ সক্ষম পুরুষদের জন্য করা যাবে না, এটা শরীয়ত সম্মত নয়। একাধিক বিবাহ করা শরীয়তে জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, বর্তমান যুগে বিবাহ কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়ে গেছে। বিবাহ কঠিন, জেনা ব্যভিচার সহজ। সেটা কিভাবে? আমাদের দেশে পাকিস্তানিরা একটা মুসলিম পারিবারিক আইনের নামে একটা আইন করেছিল, যে আইনের মধ্যে মুসলিম শব্দ ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। মুসলিম শব্দ ব্যবহার করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এই আইনে আছে যে কোন মেয়ে 18 বছরের পূর্বে বিবাহ হতে পারবে না, এবং ছেলে হলে 21 বছরের পূর্বে বিবাহ হতে পারবে না। এর আগে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে এটা বাল্য বিবাহ বলে গণ্য হবে, এবং তার জেল জরিমানা শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছে ওই পাকিস্তানি শাসকরা। এটা তাদের আমদানিকৃত, কিন্তু এটা শরীয়ত সম্মত নয়। শরীয়ত উৎসাহিত করেছে কোন ছেলে বা মেয়ে যখন বালেগ হয়ে যায়, বালেগ হয়ে যাওয়ার পরেই তাদের বিবাহের ব্যবস্থা করো, নচেত তারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে, সমাজের মধ্যে ব্যভিচারের রাস্তা খুলে যাবে, দরজা খুলে যাবে, এবং সমাজ জান সন্তানের দ্বারাতে ভরপুর হয়ে যাবে। এই জন্য শরীয়ত উৎসাহিত করেছে বালেগ হওয়ার পরে, ছেলে হোক মেয়ে হোক, বালেগ হওয়ার পরে তাদের জন্য বিবাহের ব্যবস্থা যেন করা হয়। তো বালেগ হয় কখন? মেয়ে বালেগ হয় 12 বছরে এবং ছেলে বালেগ হয় 15 বছরে। যদি তাদের সপ্তদোষ না হয় বা মাসিক না হয়, নচেত মেয়ে যখন মাসিক
ঋতুবর্তী হয়ে যায় তখনই সে পালেগা। এবং ছেলে যখন স্বপ্ন দোষ হয়, ছেলের যখন স্বপ্ন দোষ হয়ে যায়, ওই ছেলে বালেক বলে বিবেচিত হয়। আর যদি স্বপ্ন দোষ না হয়, 15 বছর পার হয়ে গেছে, তো 15 হলে সে বালেক। শরীয়তে 15 বছর হলে তাকে বালেক বলে গণ্য করেছে। এবং মেয়েদেরকে ঋতুবর্তী হওয়ার পরে সে বালেক। তো একটা মেয়ে 12 বছর হলে, আর ছেলে 15 বছর হলে শরীয়ত নির্দেশ উৎসাহিত করেছে তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এখন বাল্য বিবাহের নামে এটার মধ্যে বাধা সৃষ্টি করা হয়েছে। এই শরীয়তের আইনকে এখানে কঠিন করে দেওয়া হয়েছে, বিবাহটাকে কঠিন করে দেওয়া হয়েছে। একটা মেয়ে 17 বছর হয়েছে, পাত্র উপযুক্ত পাত্র পেয়েছে, এখন এই পাকিস্তানিদের এই মন করা আইনে এইটাকে বাধা দিচ্ছে যে না, হবে না। 18 কমপক্ষে মেয়ের বয়স কত হতে হবে? 18 হতে হবে, ছেলের বয়স 21 হতে হবে। তো এই যে আইনটা, এটা শরীয়তের আইনের উপরে বাধা সৃষ্টি করলো। এই বাধার কারণে বিবাহটা কঠিন হয়ে গেল এবং ব্যভিচার সহজ হয়ে গেল। এই বিবাহ না দেওয়ার কারণে ওই মেয়ে এবং পুরুষ যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তার কোনো বিচারের ব্যবস্থা নাই, তার জন্য কোনো আইন নাই। তো বিবাহের ক্ষেত্রে আইন তৈরি করে, প্রণয়ন করে বিবাহকে কঠিন করে দেওয়া হলো। এবং ব্যভিচারের জন্য কোনো রকমের আইন নাই, ব্যভিচারের কোনো আইন নেই। সম্মানিত হাজির, তেমনি ভাবে আরেকটা আইন করেছে যে মেয়েকে তালাকের স্বাধীনতা দেওয়া হয়েছে। মেয়ে তালাক, ছেলেকে তালাক দিয়ে চলে যেতে পারবে। তো এই যে আইন করেছে, এই আইনের দ্বারাতে পুরুষের জীবনে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে। যে স্ত্রীকে দীর্ঘদিন পর্যন্ত ভরণ পোষণ দিয়ে, লালন পালন করে, মহারানা দিয়ে, টাকা পয়সা দিয়ে, হাত খরচা দিয়ে এতদিন পর্যন্ত লালন পালন করলো, সেই স্ত্রী হঠাৎ করে ছেলেকে তালাক দিয়ে, স্বামীকে তালাক দিয়ে অন্যত্র চলে গেল। তো এর চেয়ে বড় ডাকাতি আর কি হতে পারে? এর চেয়ে বড় পুরুষ নির্যাতন আর কি হতে পারে? তো এইটার জন্য কোনো আইন নেই, মেয়েকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তালাকের তাফসীর শরীয়তে জায়েজ আছে, কিন্তু সেটার শর্ত আছে। বিবাহ যখন হয় বিবাহের, ওই টাইমে ছেলের জানা থাকতে হবে, মেয়েরও জানা থাকতে হবে যে ছেলে মেয়েকে সমান অধিকার দিল। সে ইচ্ছা করলে তার যদি না বুঝে ছেড়ে চলে যেতে পারে। তো বর্তমানে যে বিবাহগুলি হয়, এই তালাকের তাফসীরের শর্ত ছেলেও জানে না, মেয়েও জানে না। আর জানা থাকলেও সেখানে এই বিষয়ে কোনো রকমের আলোচনা হয় না। সুতরাং কোনো মেয়ে যদি স্বামীকে তালাক দিয়ে চলে যায়, এরপরে শত শত সাক্ষীর মাধ্যমে দ্বিতীয় বিবাহ বসে, দ্বিতীয় বিবাহ হয়, তো এই বিবাহের মাধ্যমে স্বামীর সাথে যত মিলন হবে সব ব্যভিচার এবং জিনা বলে গণ্য হবে। এবং ওই ঘর থেকে যত সন্তান হবে, ওই সমস্ত সন্তানগুলি জারজ সন্তানে পরিণত হবে। সবগুলি হবে জারজ সন্তান, কারণ স্বামী তো তাকে ছাড়ে নাই, স্বামী তালাক দেয় নাই, এখনো ওই প্রথম স্বামীর স্ত্রী হিসাবে সে আছে। দ্বিতীয় স্বামীর সঙ্গে যে ঘর করতেছে, এটাই হলো সম্পূর্ণ অবৈধ, নাজায়েজ। সম্মানিত হাজির, কিন্তু এইটার কোনো বিচার নেই। স্বামীকে তালাক দিয়ে চলে যাচ্ছে, এই যে স্বাধীনতা দেওয়া হলো, এইটা স্বামী নির্যাতন, এটা হলো স্বামী নির্যাতন। তো এই স্বামী নির্যাতনের কোনো, পুরুষ নির্যাতনের কোনো বিচার আমাদের দেশে নাই। নারী নির্যাতনের বিচার কঠিন থেকে কঠিন বিচার আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই। সম্মানিত হাজির, একটা মানুষ শরীর স্বাস্থ্য নষ্ট হবে এই অজুহাত দেখিয়ে বাল্য বিবাহ নিষিদ্ধ। আচ্ছা, শরীরের মধ্যে বর্জ্য, মনে করেন বর্জ্য, এই বর্জ্যগুলি যদি বের না হয়, পেশাব পায়খানা যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষটার শরীর ঠিক থাকবে? কি বলেন, ঠিক থাকবে? ঠিক থাকবে না। তো শরীর থেকে বর্জ্য, 3 প্রকারের বর্জ্য বের হয়। একটা হলো পেশাব, আরেকটা হলো পায়খানা, আরেকটা হলো বীর্য। মানুষ যে আহার করে, খানা পিনা গ্রহণ করে, এই খানা পিনা গ্রহণ করার পরে এর একটা অংশ দেহে চলে যায়, যেটুকু দেহের দরকার সেটুকু দেহ নিয়ে নেয়, আর বাদ বাকি অংশটুকু বর্জ্য হিসাবে শরীর থেকে বের করে দেয়। একটা হলো পেশাব, আরেকটা হলো পায়খানা, আরেকটা হলো বীর্য। এটা আহারের দ্বারাতে মানুষের দেহের মধ্যে অটোমেটিক কুদরতি তরিকায় সৃষ্টি হয়। এই বর্জ্যগুলি যদি সময় মতো বের না করা হয়, প্রত্যেকটা বর্জ্য নিক্ষেপের জায়গা আছে। পেশাব এবং পায়খানা
নিক্ষেপের জায়গা, এই বর্জ্য নিক্ষেপের জায়গা যেরকম পাত্র, তেমনি ভাবে এই বীর্য নিক্ষেপের জায়গা হলো বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এই বর্জ্য বের করার ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে। এখন কোন সরকার যদি আইন করে দেয় যে কোন মানুষ দিনের বেলা পেশাব পায়খানা করতে পারবে না, সব রাত্রিবেলা পেশাব পায়খানা করতে পারবে, আইন করে যদি নিষেধ করে দেয়, দুনিয়ার কোন মানুষ মানবে? কোন মানুষ মানবে এই কথা যে সরকার হাগা সাথে বলে বাগা মানে না? হাগা সাথে বাগা মানে না। আমি তো বলা জরুরাতু তুবিহুল মাজুরাত, মানুষের প্রয়োজন কোন নিয়ম কানুন মানে না। তো তদ্রুপ ভাবে পেশাব পায়খানা কেউ যদি বন্ধ করে দেয়, বর্জ্য ফেলতে দিবে না দিনের বেলা, এইটা যেরকম মানুষ মানতে অপারক, তেমনি ভাবে বীর্য ফেলার জায়গা হলো বিবাহ স্ত্রী, সেইটাতে বাধা দেওয়া হচ্ছে যে না 18 বছর লাগবে, 20 বছর লাগবে। তো এর আগের বীর্যটা সেটা কিভাবে বের হবে, কোথায় ফেলবে সে? নিশ্চয়ই সে বিবাহ যদি তাকে না করানো হয় সময় মতো, অবৈধ পন্থায় বীর্য বের করার জন্য সে চেষ্টা করবে। কথা ঠিক না বেঠিক ভাই? ঠিক ঠিক। তো এইটা এই পাকিস্তানের আইন কইরা এই যে তার শরীয়তের লঙ্ঘন করেছে। তবে হাদিসের মধ্যে আছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের কথা চলবে না যদি খালিকের অবাধ্যতা হয়। আল্লাহর আইন আর মানুষের আইনে যদি টকরাও হয়, সংঘর্ষ হয়, সেখানে মানুষের আইনকে বর্জন করতে হবে, আল্লাহর আইনকে ধরতে হবে। কারণ মানুষের আইনের মধ্যে ফাঁক-ফোকর থাকে, আল্লাহর আইনের মধ্যে কোনো রকমের ফাঁক-ফোকর নাই। আর মানুষের আইনের মধ্যে টালবাহানা চলে, কিন্তু আল্লাহর আইনের মধ্যে কোনো রকমের টালবাহানা চলবে না। মানুষের আইন অমান্য করলে পার পাওয়া যায়, কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহর আইনকে অমান্য করে যদি অপমান্য করে তার কোনো রেহাই নাই। সম্মানিত হাজির, তো বলতেছিলাম, তো এই যে বিবাহ, এইটা একটা ঠুনকো অজুহাত, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। পায়খানা পেশাব মানে যেগুলো যে আল্লাহ পাক এটা কুদরতি মেশিন, শরীরটা একটা কুদরতি মেশিন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। পায়খানা পেশাব আটকে রাখলেও সমস্যা, আর যদি বেশি হয় তাহলেও সমস্যা। যদি একটা লাগাতার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, তাহলে মানুষকে কি বলবে জানা না, বের হচ্ছে হতেই থাকবে। বাঁচতে মানুষটা ডাক্তার কবিরাজ করবে বন্ধ করার জন্য। আবার যদি একবারে না বের হয় তাহলেও সমস্যা। ওই ডাক্তার কবিরাজ খুঁজে যে 10 দিন 15 দিন হয়ে গেল পায়খানা হচ্ছে না, কি করে? ডাক্তারের কাছে যায় বের করার জন্য। তাহলে বের করারও জরুরত আছে, আবার বন্ধ করারও জরুরত আছে। তেমনি ভাবে বীর্য, এটাও একটা মানুষের বডির বর্জ্য, এই বর্জ্যটাকে বের করার প্রয়োজন আছে। আর এই বর্জ্য বালেগ হওয়ার পর থেকে শুরু হয়ে যায়, তৈরি হওয়া শুরু হয়ে যায়। সুতরাং আমি ওই 20 বছর 21 বছরের দ্বারাতে যদি বাইন্ডিং করে দেই, তাহলে আল্লাহর আইনের বিরোধিতা করা হলো। সম্মানিত হাজির, বুঝাতে পারলাম? আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন। 9 বছর বয়সে স্বামী ঘরে গেছেন, আল্লাহ রাসূলের ঘরে গেছে। সাহাবাদের আমলে এরকম কোনো বাইন্ডিং ছিল না যে এই 18 বছর হইতে হবে, ছেলের 21 বছর হইতে হবে। তাবিনের যুগে ছিল না, তাবিনের যুগে ছিল না। এরা এই পাকিস্তানিরা আয়েশা আমাদের দেশে তাদের এই কালা কাঠার মধ্যে এই একটা কালো আইন আমাদের দেশে চাপ করে গেছে। সেটা দুঃখের বিষয় যে এখনো আমাদের দেশে চলতেছে। এইটার জন্য খুব বাধ্যবাধকতা। কিন্তু ওই নারী যে পুরুষকে ছেড়ে চলে যাচ্ছে, এত কিছু তাকে দেওয়ার পরেও, এত কিছু খরচ দেওয়ার পরেও এই যে একটা সন্ত্রাসী সৃষ্টি করা হলো, তার কোনো বিচার নেই, এইটার কোনো বিচার নাই। তো নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন আমাদের দেশে নাই। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন।